জন মহামানবের মর্মর মূর্তি। সৌরজগতের পৃথিবী নামক এই তৃতীয় গ্রহে সভ্যতার উষাযুগ হইতে যে সকল সংখ্যাতীত জ্ঞানী গুণী পণ্ডিত নিজয় মানব সভ্যতাকে ক্রমোন্নতির তুঙ্গে উপস্থাপিত করায় সচেষ্ট হইয়াছেন, তাহাদের ভিতর সুনির্বাচিত মাত্র ৬০০ জন যুগাবতার। বুদ্ধ, পিথাগোরাস, গ্যালিলিও, লিওনার্দো, নিউটন, আইনস্টাইন, সেই সংকীর্ণ সীমিত নির্বাচনে আমার এই কাহিনীর নায়ক নায়িকাকে তুমি খুঁজিয়া পাইবে না। সেহেতু সে দুর্ভাগ্যের হেতু দ্বিবিধ। প্রথমত, ইতিহাস ওই দম্পতির সন্ধান পায় নাই, নাম শোনে নাই। তো আমার নায়ক নায়িকা দুর্ভাগ্যবশত মানবী নামে চিহ্নিত হইবার উপর নয়। তাহা না হইলে উক্ত ৬০০ জন স্বনামধন্য যুগান্তকারী মানবের পঙ্ক্তিতে উহারাও অমরত্ব লাভ করিত। আমি কিন্তু কিছু বুঝছি না, আমাকে কিন্তু বুঝিয়ে দাও। ইতিহাসে যে উহাদের নাম মানে এইটা, এই যে বইটা আছে না, নক্ষত্র লোকের দেবতারা, এইটা নারায়ণ সান্যালের একটা মানে কল্প বিজ্ঞান, আমি ভিডিও করছি। হ্যাঁ, সায়েন্স ফিকশন ভিডিও করো, এটা সায়েন্স ফিকশন একটা। এইবারে এইখানে মানে একটা সায়েন্স ফিকশন যেটা মানে শুরু হচ্ছে, শুরুতে মানে যে প্রথম পাতাটা দেখো, এই প্রথম পাতাটা শুরু, এইখানে শুরু হচ্ছে যে মানে স্থান হচ্ছে যে পৃথিবীতে কত আগে না, তোমার ধরো মানে ৫ লক্ষ খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে? ৫ লক্ষ খ্রিস্টপূর্বাব্দে আমরা ভাবছো তো, দেখা যায় পাত্র নাম নাই। এবারে ঘটনাটা শুরু যেখান থেকে হচ্ছে সেইখানটা যেহেতু ৫ লক্ষ খ্রিস্টপূর্বাব্দে, এটা পরবর্তী ক্ষেত্রে উনি বলছেন আর কি, মানে এইখানে তারপরের লাইনটাতে যে ইতিহাসে যে উহাদের নাম শোনে নাই তাহার কারণটিও বড় বিচিত্র। বস্তুতপক্ষে উহাদের আদৌ কোনো নাম ছিল না, নাম দিয়া রূপকে করিবার যুগও তখন ফ্রেন্ডস, আমি বুঝে নিই, হ্যাঁ বুঝে নিয়ে তারপরে আমি বাকি ভিডিওটা আপনাদের সাথে কালকে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস, কোটি বৎসর ধরে হ্যালো ফ্রেন্ডস, এই দুনিয়ার আমি এখানে মাতনি করছি, ও গল্পের বইটা পড়ছে। গল্পের বইটা যথেষ্ট ভালো, গল্পের বইটা কিন্তু সাধু ভাষায় লেখা আছে, আমি কিছু এসব বুঝতে পারছি না, তো আমাকে বোঝালে তো কিছুটা আমি বুঝতে পারছি, তো ওই জন্য আমি হ্যালো ফ্রেন্ডস করছি। বইটা করে বন্ধ, তুমি পড়ো। আমি ডিস্টার্ব করছি না ফ্রেন্ডস, চলো। এখন আজকে 15th অফ সেপ্টেম্বর, এখন প্রায় 7:30 বাজছে। তো অলরেডি কফি বানিয়ে নিয়েছি আমাদের জন্য, কফি অ্যান্ড তার সাথে চিপস। আর আজকে আমরা চিকেন বানাবো, তো চিকেনের অলরেডি ম্যারিনেশন ইজ ডান। চিকেনে ম্যারিনেশন করে চিকেনটা রাখা আছে, অ্যান্ড তার সাথে চিকেনের সব কাটাকাটিও হয়ে গেছে।
সব কাটাকাটি, সব সবজিপাতি সব কাটাকাটি বেল পেপার্স দিয়ে বানানো হবে। তার সাথে রাইস কুকারে ভাতটা চাপিয়ে দেবো অ্যান্ড পেঁপে দিয়ে বানানো হবে পুরো চিকেনটা। তো বানিয়ে ফাইনাল পিকচারটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আপাতত এই কফিটা খাবো। আর তাছাড়া আমি যেদিন ফিরেছি আর কি মুম্বাই থেকে, সেই দিনে আমি কয়েকটা ক্লিপিং শ্যুট করেছিলাম লাস্ট ডেতে। তো সেইটা এখনও আর কি শেয়ার করা হয়নি, মানে আপলোড করা হয়নি। দেখি একটু বসবো ব্লগ এডিটিংটা নিয়ে, আর এই ক্লিপিংসগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করব। আর বাকি রেস্ট তো কাল থেকে আবার অ্যাজ ইউজুয়াল অফিস শুরু। তো কাল থেকে অফিস আসা যাওয়ার পথে যদি আমি কিছু শ্যুট করতে পারি তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এটাই আপডেট ফ্রেন্ডস। এখনও অবধি প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে, তো সারাদিন বলতে বাইরে কোথাও আসা যাওয়া হয়নি, সব প্ল্যান ক্যান্সেল। ঘরের মধ্যেই আমরা রয়েছি আর ঘরের মধ্যেই পড়াশুনো করছি। সকাল থেকে ক্লাস ছিল আমার, তো ক্লাস অ্যাটেন্ড করেছি। তো আমার হাজব্যান্ডের তো ও পড়াশুনো করছিল, তো এই দুটো মিলিয়ে মিশিয়ে এটা করেই কেটেছে আর কি। তো এখন এই কফিটা খাবো, কফিটা খেয়ে চিকেনটা রান্না করব, চিকেন চাটনি ভাত অ্যান্ড তার সাথে দেখি একটা কিছু ভাজাভুজি করে নেবো। তো এটাই আর কি ফ্রেন্ডস। তো চলো কফিটা রিলিশ করে খাওয়া যাক। বাই। হ্যালো ফ্রেন্ডস, এখন 10:30 বাজছে। তো এই জাস্ট খেতে বসবো, তার আগে একটু আপনাদের সাথে শেয়ার করি কী কী করলাম। তো দিস ইজ সামথিং নিম গিলয় জুস। এটা আর কি খাবো খাওয়ার আগে জলের সাথে মিশিয়ে, খাওয়ার পর তারপর খাবারটা খাই প্রত্যেক দিনই আর কি। এটা মিক্স করে খেয়ে তারপরে খেতে বসি। গানটা বাজছে, গানটাকে একটু বন্ধ করি। গানটা বাজছিল, তো এইটাকে খাবো, এটাকে খেয়ে তারপরে খাবার খাবো। তো খাবারে কি আছে, চাটনিটা বানালাম, চাটনি আছে আর তার সাথে চিকেন আছে। চিকেনটা পেঁপে, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার দিয়ে বানালাম আর কি এখন একটু আগে। আর তাছাড়া সকালের রুটি আছে, সকালে না সরি কালকে দুটো রুটি আছে, দুটো রুটি গরম করলাম, দেখি যদি খাওয়া যায়। আর ভাত অলরেডি হয়ে গেছে, ভাতটা দেখাই, ভাতটা অলরেডি হয়ে গেছে রাইস কুকারে। তো ভাতটা খেয়ে নেব। আর আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমি রেগুলারলি করি আর কি। এটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে আমন্ডস আর কিসমিস আমি রাতের বেলা ভিজতে দিই। আমি এটা মানে প্রায় এটা তো 5-6 বছর হয়ে গেল আমি রাতের বেলা ভিজতে দিই তারপরে খাই। আর এই দিস ইজ সামথিং, এটা আমি লাস্ট 3-3.5 মাস ধরে খাচ্ছি। চিয়া সিডস জলে ভিজতে দিই, সকালবেলায় বলে মিক্স করে নিয়ে খাই। তো খুবই ভালো, খুবই হেল্পফুল আর কি। কোলেস্টেরল রিডিউস করতে হেল্প করে, ওয়েট রিডিউস করতে হেল্প করে, সব কিছুতেই ভীষণ ভালো। তো এই জাস্ট খেতে বসবো ফ্রেন্ডস। কখন থেকে ভাবছি ব্লগ এডিট করব, ব্লগ আর এডিট করা হচ্ছে না। তো খেয়ে নিই, খাওয়ার পরে তারপর ব্লগটা এডিট করব, এডিট করে তারপরে টাটা বাই বাই, তারপর ঘুমোবো। চলো ডিনারটা করে নিই। ফ্রেন্ডস, এতক্ষণে আমি আমার একটু মি টাইম পেলাম, একটু মুখে ফেস মাস্ক লাগালাম। তো ফেস মাস্ক লাগালাম কারণ পরশু দিন আছে 15 মিনিট রাখতে হবে। শিট মাস্কটা ভীষণ হেল্পফুল আর কি। সব বাড়ির সব কাজ ফাজ করে তোরে এসে এই বসলাম। তো ইয়েগুলো আমার গেটে তালা ফালা দেওয়া হলো, সব কিছু দেওয়া হলো, বাসনগুলো সব তুলে রাখলাম। আবার কাল সকাল থেকে শুরু। চলো বাই বাই, গুড নাইট ফ্রেন্ডস, টাটা, সি ইউ। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে ড্রেসটা দেখছেন, এই ড্রেসটা সানডেতে সকালেই আর কি মিন্ত্রা থেকে অর্ডার করেছি আর সন্ধ্যাবেলাতেই দিয়ে গেছে। ভীষণ সুন্দর জামাটা। এটা আমার অ্যাকচুয়ালি জানা ছিল না যে মিন্ত্রাতে 1 ডে ডেলিভারি হয়। তো এটা ভীষণ হেল্পফুল আর কি সুন্দর টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হয়েছে। আমি আর আমার হাজব্যান্ড ওটাই ডিসকাস করছিলাম।
সামনেই বিশ্বকর্মা পুজো আসছে, তো ওই জন্য ফেস্টিভ্যালের জন্য একটু কালারফুল কিছু কিনলাম। তো ভেবেছিলাম বাইরে গিয়ে কিছু নিয়ে আসবো, তো বৃষ্টি পড়ছে, ভালোই হলো চলে এসেছে। আজকের ব্লগটা এতটুকুই। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পল্লবীজ ডায়েরি। টাটা।